যে ব্যক্তি জুলুম করে, অন্যায়ভাবে মিথ্যা বলে, যে কোনো রকমের 2 নম্বরই করে কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত জমি দখল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন, ওইটুকু জমির 7 তবক নিচের মাটি পর্যন্ত সমস্ত মাটি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমান জালেমের কাঁধে তুলে দেবেন। এটা হাদিস, কাঁধে তুলে দিবে। অর্থাৎ সেই লোক সেদিন বুঝবে এই 1 বিঘত জমির জুলুমের পরিণতি কি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এটা ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তোমাদেরকে কোনো মজলিসে জায়গা প্রশস্ত করতে বলা হয়, তো আল্লাহ তাআলা বলেন তোমরা জায়গা প্রশস্ত করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে প্রশস্ত জায়গা দিয়ে দেবেন। তাহলে দেখেন কেমন সুন্দর আয়াত, তুমি এখানে জায়গা দাও, সেখানে আল্লাহ জায়গা দেন। তাহলে আমরা যদি দুনিয়ায় একটু ছেড়ে দিই, তাইলে আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে জায়গা দেন। এটা অনেক বড় নিয়ামত। এই যে অন্যায়ভাবে কারো জায়গা এইখানে না, মনে করেন এমনি বাড়ি ঘরে, খেতে ফসলের, অথবা বাড়ির সীমানার বিভিন্ন ক্ষেত্রে মানুষ জায়গা নিয়ে অনেক সময় জোর করে, জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, বছরের পর বছর মামলা করে। অথচ হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, যে ব্যক্তি জুলুম করে, অন্যায়ভাবে মিথ্যা বলে, যে কোনো রকমের 2 নম্বরই করে কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত জমি দখল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন, ওইটুকু জমির 7 তবক নিচের মাটি পর্যন্ত সমস্ত মাটি কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমান জালেমের কাঁধে তুলে দেবেন। এটা হাদিস, কাঁধে তুলে দিবে। অর্থাৎ সেই লোক সেদিন বুঝবে এই 1 বিঘত জমির জুলুমের পরিণতি কি। তাহলে একদিকে অপরের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাআলা জান্নাত দেয়, আরেকদিকে অপরের জায়গা 1 বিঘত দখল করলে অন্যায়ভাবে, তাইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি কাঁধে তুলে দিবে, কাঁধে তুলে দিবে। অনেক বড় ব্যাপার। দুনিয়াতে একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, দিতাম না, দরকার হইলে 30 বছর মামলা করবো, তো তারাই জমি দিতাম না। অথচ দেখে আমার চাচা, সে আমার চাচাতো ভাই, সে আমার আত্মীয়, ঘনিষ্ঠ কেউ, জ্যাঠাতো ভাই, আপন ভাই অথবা আপন ভাতিজা, অধিকাংশ এরকম কাছাকাছি তো আত্মীয় স্বজন। তাহলে আপন জনের জন্য একটু ছেড়ে দিলে কি হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বহু আয়াত, মা বাবার খেদমতের পরে কোনো মানুষের উপরে এরপরে উত্তম আচরণ করার হকদারকে নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় যারা, তারা আল্লাহর হক আদায় করার পর বান্দার হকের মধ্যে 1 নাম্বার হলো মা বাবার হক, আর 2 নাম্বারই হলো আত্মীয় স্বজনের হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, কোরআনে এরকম বহুবার আছে। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সহিত উত্তম আচরণ করো, এরপরেই বলছেন এবং এরপরে নিকটতম আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা ইয়াতীম তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল মাসাকিন, যারা মিসকিন ফকির তাদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারি যিল কুরবা,
নিকটতম প্রতিবেশী তার সহিত উত্তম আচরণ করো। ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী, 3 ঘর পরে 4 ঘর পরের প্রতিবেশী, তাদের সহিত উত্তম আচরণ করো। ওয়াসাহিবি বিল জাম, কিছুক্ষণের সঙ্গী। এই যে কিছুক্ষণ মানে এখন মনে করেন এখানে আপনারা 2 ঘন্টার জন্য বসছেন, অটোর মধ্যে 5 টাকার ভাড়া, অথবা রাস্তায় একসাথে চলতে গিয়ে বাসে 2 ঘন্টার যাত্রী পাশাপাশি। এই কিছুক্ষণের জন্য যে যার সঙ্গী, এই কিছুক্ষণের সঙ্গীর সহিত আল্লাহ বলছে উত্তম আচরণ। কেমন নজরদারি ইসলাম! সাহিবি বিল জাম অবিনিস সাবিল, রাস্তার পথিক, রাস্তার মুসাফির। একজন লোক মোটরসাইকেল দিয়ে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে, ক্লান্তির কারণে কোনো কারণে আপনার ঘরের সামনে, দোকানের সামনে, আপনার জায়গার সামনে এসে একটু দাঁড়াইছে, বেচারা গরম লাগতেছে, অথবা পানি খাবে একটু, অথবা এমনিতে একটু দাঁড়াইছে। আল্লাহ তাআলা বলেন সেই পথিক মুসাফির তার সহিত উত্তম আচরণ করো। ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ যারা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার বাড়ির চাকর, ড্রাইভার, কর্মচারী, দারোয়ান, কাজের বুয়া, দোকানের কর্মচারী, এরা আমাদের অধীনস্থ কিনা? আল্লাহ বলেন তাদের সহিত উত্তম আচরণ কর। তাহলে এখন বলেন তো আব্দুল্লাহ যে আমি বাদ পড়ছি, কে বাদ পড়ছি? বাদ পড়ছে কেউ? কেউ বাদ করে না, সবাইকে অন্তর্ভুক্ত করছে। তাহলে আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি এই উত্তম আচরণ করে না সে ব্যক্তি অহংকারী, মুখতালান ফখুরা, সে সীমা লঙ্ঘনকারী, অহংকারী। তাহলে এই জন্য কথার প্রসঙ্গে বললাম এটা, যে আপনারা প্রত্যেকেই, এটা একটা জরুরি বিষয়, কোনোভাবেই আপনার হালাল জমি 30 শতক, 50 শতক আপনি জুলুম করে নিছেন না, 1 শতক, কিন্তু নষ্ট করে দিলেন 50 শতক, বরবাদ করে দিলেন 50। জিফুতের সুখের লাগা আপনি নিজেও জানেন এই জোর জুলুম অন্যায় করে যে জমিটা নিছেন, আপনি কোনো বাঁচতেন না শেষ পর্যন্ত। এটা আপনি বুঝেন, আপনি মরে যাবেন। তাহলে আপনি জিফুত ছেলে পেলের জন্য এই 1 বিঘত জায়গা, 1 হাত জায়গা, 1 শতক জায়গা কেন অন্যায় করে নিলেন? কেন এই 1 শতক জায়গা ছাড়া এই বউ বাচ্চা বাঁচবে না? কথা বলেন না, এরা বাঁচবে না, এদের জীবন যাবে না। তো আপন চাচা, আপন ভাই, আপন আত্মীয় স্বজন একটু রাস্তা দিলে বাড়িতে ঢুকতে পারে না, দিত না। এই গাছটা কাটতে দিলে রাস্তাটা সুন্দর হয়ে যায় না, দিবেন? দিবেন না বিনা কারণে। না কাটতাম না, কাটতেন না, কাটতাম না আর কি, গাড়তারা কথা, মানে বেহুদা কথা। বেচারা টিনের চালের পানি এখানে না পড়লো কেন? তোর টিনের চালের পানি আমার এনে পড়বে কেন? এই যে হিংস্রতা, ছোট মানসিকতা, নিচু মানসিকতা, অনেক জঘন্য, অনেক জঘন্য। এই মানুষগুলো এতটাই আত্মকেন্দ্রিক হয়, মানুষের কাছে ঘৃণিত হয়, মানুষের কাছে ঘৃণিত হয়। আমার চলার পথে, আমার এই জীবনে আমি বহু দেখছি। কি দেখছি? বহু গ্রামে গঞ্জে অনেক সময় দেখছি যে রাস্তার লগে, মেন রোড, এটা মানুষের চলে, টিনের এমন ভাবে বেড়া দিছে যে মানে এটা হাঁটার মতো না, কোনো কারণ নেই, মানে শুধুই শত্রুতা, দুশ্মনী, মানুষ যাতে আরামসে চলতে না পারে এই জন্য টিন দিয়া বেড়া দিয়া রাখছে। বেহুদা বেহুদা ইট ফালাইয়া রাখছে এখানে, যাতে হাঁটতে একটু ঘুরে আরাম লাগে। কেন আপনি এটা এরকম করলেন? আমার ইচ্ছা, ফের মন চাইছে এটা করছি, দিতাম না আমি, আমার জায়গা আমি দিতাম না, আমাদের কি না, আমার তো কিচ্ছু না, আপনারা না ফিডা, আমার কি? এই যে মানসিকতা, এটা জঘন্য মানসিকতা। এজন্য সবসময় খেয়াল রাখবে, কেউ যদি বান্দার জন্য ছেড়ে দেয়, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাহ যেমন তোমার উপরে দয়া করেছেন, তুমি তেমন আল্লাহর বান্দা সৃষ্টি দুর্বলের উপরে তুমি দয়া করো। আল্লাহ তাআলার আদেশ, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা।
কি চমৎকার হাদিস এটা, এতটা সুন্দর উদাহরণ দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, জমিনে যারা আছে তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করুন। কেমন সুন্দর কথা বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। তাহলে আপনি বলেন তো, আপনি দিলে আর কদ্দুর দিবেন, আর আল্লাহ দিলে কদ্দুর দিবেন? কদ্দুর দিবেন। আল্লাহ দয়া করলে কদ্দুর দিবেন। আজকে আপনার হয়তো একটু ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর বান্দার উপকার হলো, আল্লাহ তাআলা তার বিনিময়ে আপনাকে ভরপুর ভরপুর নেয়ামত দান। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। কোন বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইকে সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ ওই বান্দাকে সরাসরি সাহায্য করতে থাকে। আল্লাহ ওই বান্দার সাহায্য করে যে কোনো মানুষের সাহায্য করে। তাহলে এরকম অসংখ্য হাদিস, অসংখ্য অসংখ্য হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওই ব্যক্তি পূর্ণ মুমিন হইতে পারবে না যার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে। ওয়াজারহু জাইউন, তার প্রতিবেশী অভুক্ত। তাহলে ইসলামে পরোপকার, মানব কল্যাণ, মানব সেবা, মানুষের কল্যাণে নিজেকে বিলীন করা, এটার সীমাহীন তাকিদ, গুরুত্ব ইসলামের মধ্যে আছে। কোরআনেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেদিন কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম গারে হেরাতে 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম কোরআনের এই 5টা আয়াত নাজিল করেছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছেন ফিরে ওই গুহা থেকে কাঁপতে কাঁপতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে একাকী হয়ে কাঁপতে কাঁপতে ঘরে এসে ওনার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীর ভীষণ কাঁপতেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর দিয়ে ঢেকে দিয়েছেন নবীজিকে। কিছুক্ষণ পরে যখন কাঁপুনি কমছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনা শুনাইছেন খাদিজাকে, যে এমনি এমনি আমি গুহার মধ্যে ধ্যানরত ছিলাম, একজন আসছেন, আমাকে 3 বার জড়িয়ে ধরছেন এবং কিছু পড়তে বলছেন। আমি প্রথম পারি নাই, পরে 3 বারের পরে আমি পড়ছি এই 5টা আয়াত, এই কথাগুলো। এখন আমার ভীষণ ভয় হচ্ছে, লাকাদ খাশিতু আলা নাফসি, বুখারী শরীফের রিওয়ায়াত, আমি যেন মরে যাব এরকম কষ্ট হচ্ছে আমার, এত ভারী মনে হয়েছে আমার কাছে প্রথম কোরআন নাজিল। তো তখন আমি যে কথাটা বলতে চাই, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সান্ত্বনা দিছে। সান্ত্বনা দিতে গিয়ে উনি একটা কথা বলছেন, বুখারী শরীফে আছে, একবারে 2য় পৃষ্ঠায় বুখারী শরীফ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, হে স্বামী আমার, আল্লাহর কসম করে বলতেছি, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ এক মুহূর্তের জন্য বেইজ্জতি করবেন, আপনি অপদস্থ হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি টেনশন করতেছেন কেন? আমার বিশ্বাস আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। এখন কেন? খাদিজার যুক্তি কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার মধ্যে 5টা গুণ আমি গত 15 বছর ধরে দেখতেছি। 25 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন, তাহলে এখন হলো 40 বছর কোরআন নাজিল হয়েছে। তো কয় বছর হলো? এই 15টি বছর আমি আপনার সংসারে আপনার স্ত্রী হিসাবে থেকে
আমি লক্ষ্য করছি, খেয়াল করছি, আপনার মধ্যে 5টা বিশেষ গুণ আছে। এই 5টি গুণ যার মধ্যে আছে, আমি বিশ্বাস করি আল্লাহ তাকে বেইজ্জতি করে না। এখন সেই 5টা গুণ কি? 5টা গুণ হইল 3 বেলা খায় আর 2 বেলা ঘুমায়। এই 5টা, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাইতে ভাত। আর দুপুরে একবার ঘুম আর রাইতে একবার ঘুম। এই কয়টা হইল? বুঝছেন নি? গুণ, এটি তো গুণ নাকি? আমরা তো গুণে এটা এবার আর গুণ কি? ওটা পান খায়। এবার আর গুণ কি? এবার বইয়া বইয়া গপ মারে। ওনার গুণ কি? আপনি ওনারে কই পাবে? সাদওয়ার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে স্বামী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মধ্যে 5টি গুণ আছে। 1 নাম্বার, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি সর্বদাই আমি দেখছি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। এই খেয়াল করেন, 1 নাম্বার গুণ, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। 2, ওয়াতাহমিলুল কাল্লা, যে মানুষ তার বোঝা দুর্বলতার কারণে নিজের কাঁধে বইতে পারে না, লাকড়ির বোঝা, মালের বোঝা, যেটাই হোক, আপনি নিজে তার বোঝা কাঁধে তুলে নিয়ে তার গন্তব্যে পৌঁছায়া দেন। আমি দেখছি দুর্বলের বোঝা কাঁধে নিয়ে আপনি পৌঁছায় দিচ্ছেন, এটা আমি অনেকবার দেখছি আপনার মধ্যে। 3 নাম্বার, ওয়াতাকসিবুল মাদুমা, যে মানুষটা উপার্জন করতে পারে না, নিঃস্ব, অসহায়, পঙ্গু, প্যারালাইজড, অক্ষম, অচল, বোবা, বধির, অন্ধ, যে কোনো রকমের উপার্জন করার আর কি নাই, ক্ষমতা নাই, আমি দেখছি আপনাকে গত 15 বছর আপনি সেই দুর্বল মানুষটার, অক্ষম মানুষটার জন্য নিজে কামাই করা উপার্জন করে তাকে দিয়ে দিচ্ছেন। 4 নাম্বার, ফাতাকরিদ দাইফা, আপনাকে দেখছি গত 15 বছর স্বামী আপনি মুহাম্মদ সর্বদাই মেহমানকে আপ্যায়ন করেন। হ্যাঁ, আর একটা বুদ্ধি আসছে নতুন নজরুলের মাথায়, সেটা হলো যারা ইমাম সাহেব আছেন, আলেম ওলামা, আপনারা যদি স্টেজে আসেন তাইলেও কিছু জায়গা হয়। কি করার আছে ভাই, অত অনেক মানুষ ঢুকতেই পারতেছে, এই টিনের ঘরে ডালগি দিয়ে এদিকে নিকাম যায় না, আপাতত পরে আইনা রাখি। কই ডাক্তার বাহার মেম্বার আইছে, কই জায়গা ঠিক করা। ভাই আসেন না, যারা 2-1 ওলামায়ে কেরাম আপনারা উঠে আসেন। কামরুল আসো না তোমরা, আসেন আসেন। মাহমুদ উঠো, উপরে আসো তোমরা, ফয়সাল উঠো, তারপরেও জায়গা হয় কি। চলেন দেখেন, এই আপনার শ্রোতা বাইল করতে করতে আমার টাইম শেষ। আমার টাইম কিন্তু একবারে নির্ধারিত টাইম, বুঝছেন? একটু আগান না ভাই, দেন না, সবাই মিলে মহব্বত করে। একটু পরে, আমি লম্বা সময় বয়ান করব না, অল্প একটু সময়, দয়া করে আগান, আগায় আসেন। ছেলেরা তোমরা একটু আগাও না ভাই, জায়গা হবে তো। হ্যাঁ, এটাই তো বেশি ভাঙ্গে যায়, ডাক্তার উঠতেন না, মানে রুগীরা থাকে। আলহামদুলিল্লাহ, চলেন বাপ। তো বলতেছি কয়টা হইল? 4টা। 1 নাম্বার কি? আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন। 2 নাম্বার, আপনি দুর্বলের বোঝা কাঁধে তুলে নেন। 3 নাম্বার, যে উপার্জন করতে পারে না আপনি নিজে কামাই করে তাকে দিয়ে দেন। 4 নাম্বার, আপনি সর্বদা মেহমানকে আপ্যায়ন করেন। 5 নাম্বার, আতুইনু আলা নাওয়াইবিল হক, যেই কোনো মানুষ বাস্তবসম্মত, যৌক্তিক, ন্যায়সঙ্গত কোনো বিপদে পড়লে আপনি তার সাহায্যে এগিয়ে যান। সিটারি বাট্টারির কামে না, ন্যায়সঙ্গত। তুইনু আলা নাওয়াইবিল হক, আপনাকে আমি দেখছি যৌক্তিক কোনো বিপদে পড়লে বাস্তবসম্মত এবং উচিত এই মানুষটাকে সাহায্য করা। আপনি রসুল, আপনি মুহাম্মদ, আপনি স্বামী আমার, আপনাকে আমি দেখলাম
আপনি মানুষের এই যৌক্তিক ন্যায়সঙ্গত বিপদে আপনি সাহায্যের হাত বাড়ান। এই এমন মানব সেবা, পরোপকার, মানুষের কল্যাণের এই উত্তম আচরণ যার মধ্যে আছে, আমি বিশ্বাস করি স্বামী তাকে আল্লাহ বেইজ্জতি করতে পারেন না। তাহলে দেখেন, আপনি বলেন এখানের মধ্যে এই 5টা গুণের মধ্যে আপনার এখনো তো ইসলামের হুকুম হাকাম আসেই নাই, মাত্র আজকে কোরআন নাজিল হইছে, কিন্তু এই 5টা গুণ কিসের সাথে সম্পৃক্ত? মানুষের সাথে। বলেন মানুষের সাথে কিনা? বলেন উত্তম আখলাক, সুন্দর চরিত্র, উত্তম আচরণ এবং পরোপকার, মানব সেবা, জনকল্যাণ, মানুষের উপকার, মানুষের উপকার। এই জন্য আমি বললাম আপনাদের কাছে এটা একটা গুণ। যুবকদের কাছে অনুরোধ, বাবা মুসলমানের নওজোয়ান, তুমি যেন হও পরোপকারী, মানুষের কল্যাণে, মানুষের বিপদে, মানুষের মুসিবতে, পেরেশানিতে তোমার চেহারায় যেন দুর্দশাগ্রস্ত, অভাবী, দুস্থ, অসহায়, বঞ্চিত মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো এই গুণটা যেন থাকে। এটা একটা মুমিনের সিফাত, এটা একটা মুসলিমের সিফাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিতাবে পড়ছি, এমনও গেছে যে কোনো পাওনাদার, সেই বেচারা তার টাকাটা ওই লোকের থেকে, প্রভাবশালী লোকের থেকে নিতে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে ওই প্রভাবশালী লোকটার কাছ থেকে নিজে ওই লোকের পাওনাটা উঠাইয়া দিয়েছেন, আদায় করাই দিয়েছেন। অর্থাৎ যেখানেই বিপদ, যারই মুসিবত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিপদেই সামনে আগায় গেছে। আপনারা অনেকেই একটা নাম জানেন, হিলফুল ফুজুল, জানেন কি না বলেন? অনেকেই জানে এটা হিলফুল ফুজুল একটি সংগঠনের নাম, একটি সংগঠন। সেই সংগঠনটা কখনকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এই 40 বছরে, নবুয়তের পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15-র উপরে, এই 15, 20, 25 এইরকম সময়, তখন মক্কার মধ্যে মানুষ ভীষণভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষ জুলুমের শিকার হইত। বহু মানুষ পথিক, মুসাফির, দূরবর্তী কোনো মানুষ ওই চোর ডাকাতদের দ্বারা আক্রান্ত হইত। এলাকাকে এলাকা, গোত্রে গোত্রে যুদ্ধ হইত, অন্যায়ভাবে রক্তের বন্যা বয়ে যেত। কাবা শরীফে জাহিলি যুগেই মানুষ হজ করতে আসতো। এই হজ করতে যখন আসতো, তখন যারা দূরের মানুষ, তাদের মাল সম্পদ লুণ্ঠন হইত। এরকম বহুবিধ মানুষের পেরেশানি হইত। এই পেরেশানি দূর করার জন্য মক্কায় কিছু বুঝবান, বিবেকবান মানুষ একটি সংগঠন করছিলেন, যে সংগঠনটার কাজ হবে মানুষের সার্বিক নিরাপত্তা, জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, নবুয়তের আগেই এই হিলফুল ফুজুল নামে মানব সেবার এই সংগঠনের একজন সক্রিয় কর্মী, সদস্য হিসাবে তিনি ছিলেন। তিনি নিজে এর অন্তর্ভুক্ত ছিলেন, নিজে মানুষের কল্যাণে কাজ করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আজকে আমাদের অসংখ্য যুবক, প্রচুর পরিমাণ নওজোয়ান, যেই কোনো সমাজে, যেই কোনো এলাকায়, যেই কোনো মহল্লায়, যেই কোনো পাড়ায় আপনার মুরব্বির চাইতে যুবক বেশি। এটাই একটা হিসাব, সমীকরণ। অর্থাৎ সব সময় নিয়ম মনে রাখবেন, এই 60 বছর 70 বছরের বুড়া মানুষ, এদের পরিমাণ কম। মানুষ বলে কথায় কথায় যে আমগো বাড়িতে আর এই চাচাই একজন, মানুষে কথায় বলে যে আমগো দাদা এই হেবড়াই আর কি বুড়া মানুষ একজন রয়েছে। অথচ তখন আমরা যুবক আছি 20 জন, যুবক আছি 30 জন, কিন্তু মুরব্বী আছে 2 জন, মুরব্বী আছে 1 জন। তাহলে প্রত্যেক পাড়া, সমাজ, মহল্লাতে দোস্ত যুবকের পরিমাণ বেশি, নওজোয়ানের পরিমাণ বেশি। আর নওজোয়ানকে আল্লাহ তাআলা অসম্ভব শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। যৌবন মানে শক্তি, কোরআনে আছে। আল্লাহ তাআলা যৌবনটাকেই বলছে ডাইরেক্ট শক্তি। শক্তি এই শব্দটাই ব্যবহার করছে, কুওয়া। কোরআনের আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, সূরা রোমের আয়াত
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের করেছি প্রথম মিন দুআফিন, দুর্বল অবস্থায়। তোমরা ছিলে একদম দুর্বল দুর্বল, এই ছোট্ট মাসুম বাচ্চা, হাত নড়ে পা নড়ে, ছোট ছোট দুর্বল একদম। হ্যাঁ, তা আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, এই যে কুওয়া সরাসরি শব্দ। আল্লাহ বলেন অতঃপর সেই দুর্বল দেহে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে দিতে থাকছি, পরিণত করেছি শক্তি। শক্তি কুওয়াত মানে যৌবন, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলে অতঃপর সেই শক্তিটাকে আবার একটা নির্দিষ্ট সময় পরে আমি আবার পুনরায় রূপান্তরিত করেছি দুর্বল এবং বৃদ্ধ অবস্থা। তাহলে মাঝখানে শক্তি ছিল যে এই কালটা, এটার নাম কি কাল? যৌবন। বলেন না কি কাল? ছোট্টবেলাটা ছিল কি? দুর্বল। বৃদ্ধকালটা কি? দুর্বল। তাহলে মাঝখান থেকে শক্তির টাইমটা কখন? কিছু করলে, কিছু গড়লে, কিছু হইলে, কোনো কামে লাগলে, দোস্ত আমার, বন্ধু আমার, যৌবনকালেই হয়, না হইলে পরে আর হয় না। বুড়াকালে আর গড়ে না, বুড়াকালে ভাঙ্গে, বুড়াকালে শরীর ভাঙ্গে। আজকে চোখে সমস্যা, কালকে নাকে সমস্যা, পরশু কানে সমস্যা, তারপরের দিন দাঁতে সমস্যা, এরপরের দিন পেটে সমস্যা, এরপরের দিন বুকে ব্যথা, আরেকদিন ডায়াবেটিস, আরেকদিন গ্যাস্ট্রিক, এই প্রেশার, এই এরপরে শুধু ভাঙ্গে, আর গড়ে না, নতুন করে আর গড়ে না। কিন্তু যৌবনকাল আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। এজন্য দোস্ত, বন্ধুরা, অনেক ছেলে মাশাআল্লাহ, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, তুমি দাঁড়াইয়া এখন দেখো, এখানে মুরব্বির চাইতে যুবক বেশি। রাস্তায় চলতে গিয়ে তুমি তাকাইয়া দেখো, মুরব্বির চাইতে যুবক বেশি। তাহলে বোঝা গেল নিজ নিজ মহল্লায়ও যদি আমরা দেখি নওজোয়ান বেশি। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্যবান মানুষ দিয়েছেন জমিনে বেশি। আল্লাহ তাআলার এটা দান, আল্লাহর রহমত এটা। এজন্য নিজের এই যৌবনকে কদর করা, নিজের এই হায়াতকে কদর করা চাই। আমরা কিতাবে পড়ছি একটা দিন, এটাকে আপনি তিনটা ভাগ করেন। সকালবেলা তখন সূর্যটা উঠে উঠে হালকাভাবে উঠতে থাকে, বিকালবেলা সূর্যটা ডুবতে থাকে, আর মাঝখানে শুধু একটা টাইম থাকে সূর্যটার খুব তেজ, প্রখর তেজ থাকে। কর্মের যত গুরুত্বপূর্ণ কাজ, মেহনত, এই মাঝখানের এই রৌদ্র পুরা থাকাকালীন টাইমেই করে নিতে হয়। ঠিক কিনা বলেন না? বুদ্ধিমান, বিবেকবান, পরিশ্রমের কাজ, মেহনতের কাজ, নিজের জীবন গড়ার কাজ, অথবা জমি বলেন, ক্ষেত বলেন, দোকান বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, লেনদেন বলেন, মাঝের এই রৌদ্রের প্রখর টাইমটা, এই টাইমটাতেই করতে চেষ্টা করে, বিকালে আসতে অবসর হয়ে যায়। তাইলে বোঝা গেল আমাদের হায়াতেরও তিনটা অংশ, সকাল, দুপুর আর এই বিকাল গড়িয়ে সন্ধ্যা। ঠিক দুপুরটা যেরকম তেজওয়ালা, আমাদের হায়াতের যৌবনটাও এরকম তেজওয়ালা। আমাদের হায়াতের যৌবনকাল আর আমাদের এই 24 ঘন্টার দিনের দুপুরের অংশ যেটা, রৌদ্রের প্রখরতার অংশ যেটা, এইটা। অতএব উচিত কিছু করলে এই টাইমে কর, এই টাইমে কর। জীবন গড়লে এই সময় যে শরীরটাকে যেভাবে গড়ে নেয়, মেহনত করে যদি বানায় নেয়, খোদার কসম মৃত্যু পর্যন্ত আল্লাহর দয়ায় সেইভাবে চলতে থাকে। এই জন্য আমি বললাম, আমি একটা কথার থেকে এতগুলো লম্বা করে ফেলছি, কিন্তু আমার কথা ছিল এই, মানুষের কল্যাণ, মানুষের সেবা আমাদের সিফাত হওয়া চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনি একটা সহজ হিসাব শুনেন। আমাদের যে কাবা, মক্কায় আমাদের কেবলার নাম কি? কাবা, নাকি? এই কাবার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস। আল্লাহ বলেন এটাই প্রথম ঘর যেটা আমি আল্লাহ তাআলা বানিয়েছি সমস্ত মানুষের জন্য। কার জন্য? কোন? লিন্নাস। এই শব্দটা কোন তো না, এই যেমনি কইছি এমনি কোন, লিন্নাস। সবাই বলেন মানুষের জন্য।
কার জন্য বলেন? মানুষ। আমার কাবা আল্লাহ বলছেন এটা মানুষের জন্য। 2 নাম্বার, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ উনাকেও বলছে আপনাকে আমি পাঠিয়েছি। কেন কেন পাঠিয়েছি? কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। আপনি রাসূল কেন? সমস্ত মানুষের জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনি সমস্ত মানুষের জন্য। তাহলে কাবা কার জন্য বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কার জন্য? 3 নাম্বার, এই যে কিতাব এটার নাম কি? কোরআন। এটা আমাদের কিতাব কিনা বলেন? আল্লাহ বলেন এইটাও হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। এটা কার জন্য? এখন এই কয়টা মানুষের জন্য হলো? কয়টা? 3টা। 1 নাম্বার কি? কাবা। 2 নাম্বার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার কি? কোরআন। এটা 1 নাম্বার 2 নাম্বার কথা না, আপনি আগ পিছ করতে পারেন, নবীজির নাম আগে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে 3টা, লিন্নাস কোরআন মানুষের জন্য, কাবা মানুষের জন্য, রাসূল মানুষের জন্য। এবার আমি ইমানদার, আপনি মুমিন, আমরা যারা এখানে মুসলমান, আমরা যারা ইমানদার, দেখেন 800 কোটি মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে আল্লাহ পছন্দ করে ইমানদার বানাইছে, আখিরি নবীর ইমানদার উম্মত বানাইছে। কেন? আমি কেন? আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন উখরিজাত লিন্নাস, তোমাকেও বানানো হয়েছে মানুষের জন্য। লিন্নাস, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য, মানুষের জন্য। অস্থির হয়েন না, কাউরে ডাক দিয়েন না, কেউরে ডাক দিয়ে অপদার্থ থাকবেই। এই জন্যই তো দুনিয়া, পদার্থ অপদার্থ মিললেই তো দুনিয়া। কথা বোঝেন না? এটা তো জান্নাত না। কথা বোঝেন না? এমনি এটা জান্নাত, তাহলে এখানে ফালতু তো থাকবেই। এই জন্যই তো এটার নাম দুনিয়া। ভালো মন্দ, অনুগত অবাধ্য, হ্যাঁ, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, ফরমাবরদার নাফরমান, এ থাকবে দেখেই তো পরীক্ষা। এটাই তো পরীক্ষা। এখানে যদি সব অনুগত হইতো তো এটাই তো বেহেশতে ঘোষণা দিলে হয়, আর আলগা বেহেশতে তাই কি দরকার? এটা যদি এখানে যদি সব সিটার হইতো তাহলে এটারই দুজক ঘোষণা দিলে তো হয়, আর আলগা দুজক বানানোর কি দরকার? এখানে ভালো আর মন্দ যেখানে, এর নাম দুনিয়া। রাত আর দিন যেখানে, এটার নাম দুনিয়া। আলো আর অন্ধকার যেখানে, এর নাম দুনিয়া। সুখ আর দুঃখ যেখানে, এর নাম দুনিয়া। হাসি আর কান্না যেখানে, এর নাম দুনিয়া। আনন্দ আর বেদনা যেখানে, এর নাম দুনিয়া। প্রাপ্তি এবং অপ্রাপ্তি যেখানে, এর নাম দুনিয়া। চাহিদা মতো অথবা চাহিদা বহির্ভূত এটা যেখানে, এর নাম দুনিয়া। সব সুখ যেখানে, এর নাম জান্নাত। সব দুঃখ যেখানে, এর নাম জাহান্নাম। সব ভালো যেখানে, তার নাম জান্নাত। সব মন্দ যেখানে, তার নাম জাহান্নাম। উভয়ের মিশ্রণ যেখানে, তার নাম দুনিয়া। আপনি আরো বললেও কিছু অপদার্থ এমনই থাকে। হাজার আপনি পাও ধরেন, ওই জালেম নামাজ পড়বেন, আপনি পাও, আপনি কান দেন, গৈরান শিক্ষারেন, বহু অসভ্য যুবক আপনি দেখবেন এই জানোয়ারের জিন্দিগি হলো মোবাইল, নাচ গান, ছবি, উলঙ্গ দৃশ্য, নারীকে টিটকারি মারা, নিজেদের মধ্যে একজনের লাত্তি মারে, একজনের চুল ধরে টান দেন, একজনের টুপি মেরে হালা মারে, একজনের থাপ্পড় মারে, একজন খারাইয়া মুতে, হাঁটতে হাঁটতে মুতে, রাস্তার কিনারে মতে। কেন? যে স্বাভাবিক তো না, সে প্রতিবন্ধী, যে সে তো প্রতিবন্ধী, তার সিরা পাগল, এটা মাতাল। এই জন্য জিন্দিগির কোনো আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাই, মূলও নাই, পূর্ব নাই, পশ্চিমও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অসংখ্য ছেলের জীবন এমন, অসংখ্য। কেন হাসে? আপনি কই বুঝে দেখতেন না, হাসি কি লাগে? আপনি বলবেন যে কিরে তুমি খারাইয়া মুত লাগা, হেঁটে সেন টাইনতে টাইনতে আসতে আসতে থাকবে, বুঝে গেলে যে তার সিরা যে না না, এরকম করলো কেন? মূলত পাগল, প্রতিবন্ধী। আরে বিবেকবান তো লজ্জিত হওয়ার কথা। যে বিবেকবান সে তো মাথা নুয়ে ফেলার কথা। কথা বলেন না? কিন্তু যে যার তারে নাই, যে মাতাল প্রতিবন্ধী, সে তো বুঝে না। সে মানুষের সামনে হাঁটতে চলতে উঠতে বসতে মুরব্বি না আলেম
না মহিলা না পর্দানশীল নারী, আমার এত দান কি দরকার, আমার মোবাইল টিফোন দরকার, দেখি হুজুরে দেখে না পাবলিকে দেখে না বুড়া মানুষ, আমার এত দানে বেটা দেখে না না দেটা আমার কি দরকার, আমি দরকার মোবাইল টিফোন। এই যে জিন্দিগি, এই জিন্দিগি সম্পূর্ণ প্রতিবন্ধী জিন্দিগি, যাদের জীবনের কোনো পূর্ব পশ্চিম নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছে বন্ধু, যারা তাদের জীবন মনের চাহিদা মতো চালায়, খোদার কসম এটা কোরআনের আয়াত বন্ধু আমার, আল্লাহ বলেন হে আমার রসুল আপনি শুনবেন তাদের পরিচয়, যারা মনের চাহিদা মতো চলে, যারা নিজের দিন মানে না, কোরআন মানে না, রসুলের সুন্নাহ মানে না, আল্লাহর হুকুম মানে না, নিজের আত্মপরিচয় বোঝে না, আমি মুসলমান, আমি মোমেন, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার কবর আছে, আমাকে মরতে হবে, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমি আখিরাতে যেতে হবে, আমার একটা কিতাব আছে, আমার জীবন চলার জন্য সুন্নাত আছে, এটা কিছুই যার মনে নাই, মন যা চায়, কখনো ডান দিকে চুল বাড়া, কখনো বাম দিকে, কখনো সামনের দিকে, কখনো পিছনের দিকে, কখনো ঢোলা প্যান্ট, কখনো চিকন প্যান্ট, কখনো ছিদ্র ছিদ্রওয়ালা প্যান্ট, কখনো হাসে, কখনো খাড়াইয়া বুতে, মনে রাখবেন এটা খামখেয়ালি, এটা শাহওয়াতের গোলাম, এটা নফসের গোলাম, মনের চাহিদার গোলাম। আল্লাহ পাক কোরআনে বলছে বন্ধু এর পরিচয় শুনবেন, আল্লাহ ডাইরেক্ট বলছে ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, এটা শুধুই কুত্তা, শুধুই শূকর, শুধুই বিড়াল, শুধুই সাপ, শুধুই গরু, শুধুই ছাগল, এটা মানুষ চার ঠ্যাংওয়ালা প্রাণী। হ্যাঁ, একজন মানুষ যে সারাদিনে যার এক ওয়াক্ত নামাজ সেজদা দিতে মন চায় না, এই মানুষের বাচ্চা কেন বলে? হ্যাঁ, যেই কোনো মা বোনকে দেখে যে রাক্ষসের মতো লুলুপ দৃষ্টিতে তাকায়া থাকে, এই মানুষের বাচ্চা কেন? সারা পৃথিবীর উলঙ্গ ছবি, নারী, জিনা, ব্যভিচার সারা দিন সারা রাত দেখতে থাকে, যে এই মানুষের বাচ্চা কেন? দাঁড়াইয়া পেশাব করে অথবা বসে পেশাব করে, পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না। আপনি পরিষ্কার বলেন মেম্বার ডাক্তার বাহার ভাই, বলেন যে এই কুত্তা দেখে না কোনোদিন? তো সে তো খুঁজেই বুঝেই, সে নিজে বুঝে এটা যে আমার সাথে কুত্তার লগে মিল, মানুষের লগে মিল হবে কেন? মানুষ তো পেশাব করে পানি নেয়, মানুষ তো পেশাব করে ঢিলা কুলুক করে, এজন্য সে দেখছে এটা যে কুত্তা এরকম, অতএব আমার মিল তার সাথে। এজন্য বন্ধু আমার, ছেলেরা আমার, নিজেকে চেনা অনেক বড় নিয়ামত, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ, অনেক বড় যোগ্যতা। নিজেকে চেনা, নিজেকে বুঝা, আমি কে, আমি আসলাম কোত্থেকে, আমি করছিটা কি, আমার করা উচিত কি, আহা আমাকে পাঠাইলেন কি, আমি আসলাম কোত্থেকে, কেন আসলাম, এই কি ছিল আমার করণীয়। এদ্দুর দেমাগ যার বিবেক কুলায় না, সে মানুষ। বালহুম আদাল, বালহুম আদালের অর্থ কি? আরে আমি এমনি বলি না, একটা কুকুর আছে না, এটার দিকে যদি কেউ লাঠি আলগি দেয়, কুত্তাটা দৌড় মারেনি কেন? সে বোঝে এ লাঠি আলগি দিছে, আমার মায়ের লেবে, ঠিক কিনা বলেন? একটা কুকুর বোঝে তারে লাঠি আলগি দিলে সে দৌড় মারে, নিজেকে বাঁচাইতে চেষ্টা করে। অথচ একটা পুরুষ, একটা মানুষ, একটা শক্ত সামর্থ্যবান যুবক যুবতী এদ্দুর বোঝে না যে আমার এই জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নর্তকীর নাচ, অশ্লীল দৃশ্য, আমার এই বেনামাজি জিন্দিগি, খামখেয়ালি জিন্দিগি, এটা আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে, এদ্দুরও বোঝে না, তাহলে সে তো ওই কুত্তার চাইতো অধম। আর এটাই আল্লাহ বলছে বালহুম আদাল, সে জন্তুর চাইতো নিকৃষ্ট। মানে এদ্দুর দেমা, কুকুর বোঝে লাড়ি আলগি দিলে তারে মারে লেবো, সে নিজেকে বাঁচাইতে চেষ্টা করে। আর এই অপদার্থ এটাও বোঝে না যে এই মিথ্যা, এই জিনা, এই ব্যভিচার, এই উলঙ্গ দৃশ্য, এই নারীর ছবি,
এই বেনামাজি জিন্দিগি আমারে আগুনে ফেলে দিবে, আমারে জ্বালাইয়া ফেলবে, এর দূরজার দিমাগে ধরে না। একদিন দুই দিন না, মাসের পর মাস, বছরের পর বছর এই জানোয়ারের চাইতে এই মানুষের কাতারেও তো নাই, পশুর কাতারেও আরো নিচে নেই। এজন্য ছেলেরা তুমি আলাদা, তুমি আরেকজনের লগে হমান্নের লগে বুঝ করো না, তাহলে পারতা না, পারতা না। সামান্যের লগে বুঝ করো না। আমি প্রত্যেক দিন এটা বলি, এক হমান্য মানে নিজেদের সমবয়সী, এর লগে বুঝ করে তুমি ভালাই থাকতা না, হে তোমারে ভালো থাকতে দিত না। নিজেকে ভালো করতে হলে, নিজেকে চরিত্রবান বানাইতে হলে, নিজেকে উত্তম আখলাকওয়ালা বানাইতে হলে, নিজের চাইতে বড় বয়সে অভিজ্ঞ দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা হক্কানি রব্বানি কোনো আলেমে দিন, কোনো নেক মানুষ, তার সংস্পর্শে, তার কাছে নিজেকে উঠা বসা করতে হবে। তাইলে সম্ভব, তাইলে সম্ভব। বস্তুবাদের এই জামানায় চতুর্দিকে গুনার আয়োজন বেশি। আমাদের সমাজ বলেন, ঘর বলেন, পরিবার বলেন, যে ঘরে 6টা মোবাইল বড়, যে ঘরের 4টা বড় মোবাইল, সে ঘরে পূর্ণাঙ্গ 4টা সিনেমা, পূর্ণাঙ্গ 4টা কি সে ঘরে এক রুমে ছেলে, সে উলঙ্গ ছবি দেখতেছে, ওই রুমে মেয়ে, সে সারা রাত অন্য ছেলের সাথে কথা বলতেছে, ওই রুমে স্ত্রী এবড়ি মোবাইল টিপতেছে, ওই রুমে বেড়া এবড়া মোবাইল টিপতেছে। তাহলে প্রত্যেকের রুমে গুনাহ আর গুনাহ। আগে তো সামনের রুমে যে টেলিভিশন আছিল, এই রুমে গুনাহ ছিল, বাকি রুমগুলো বাকি ছিল। ইবলিস বলছে না, এটা আমি বেঁচে থাকতে এটা হইতে পারে। এজন্য রোমকে রোম, ঘরকে ঘর, উঠতে বসতে চলতে ফিরতে, গাড়ি ঘোড়া অটো সিএনজি, জীবন চলাটাকে এই মোবাইলের ভিতরে আবদ্ধ করে, আবদ্ধ করে। আফসুস এক জিন্দিগি, আফসুস এক জিন্দিগি। যাই হোক, আমি বলতেছিলাম জীবন গড়লে, আমার কথা ছিল এটাই, যুবক জীবন গড়লে যৌবন, যৌবনের এই সময়টা গুরুত্বপূর্ণ। কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর। কোনো মানুষ স্বাভাবিকভাবে, পুরুষ ছেলেরা 14 থেকে 15 বছরের ভিতরে সাবালক হয়, তার উপরে গোসল ফরজ হয়। আর মেয়ে 13 থেকে 14-র ভিতরেই স্বাভাবিকভাবে সাবালক হয়, মেয়েরা মানে প্রাপ্তবয়স্কা হয়, তার মাসিক ঋতুস্রাব শুরু হয়। তাহলে এই সময় থেকে নিয়ে 40, এই সময়টা হলো 25 বছর 26 বছর, এই সময়টা হলো জীবন গড়ার টাইম, জীবন সাজাবার টাইম, জীবন সুন্দর করে গড়ে তোলার টাইম। কারণ এর পরেই 40-এর পর থেকেই ভাঙতে শুরু করে।